গাইস সকাল সকাল ঘুম থেকে উঠতেই দেখলাম, আরে মালিক, আজকে তো ঈদ, তুমি কি জানো না? আরে কি বলিস, তাই নাকি রে? আরে হ্যাঁ মালিক, জানলা দিয়ে দেখো কি হচ্ছে। আরে দাঁড়া, জানলা দিয়ে দেখি কি হচ্ছে। আরে হ্যাঁ, তো ঈদগাহ ময়দান সাজানো হচ্ছে, ঠিক বলেছিস। তাহলে মালিক, তোমাকে ঈদ মোবারক। শালা তুই একলা বলবি, আমাকে একটু বলতে দে। আরে মালিক, ঈদ মুবারক। আরে হ্যাঁ রে, তোদের সবাইকে ঈদ মুবারক। ওই জন্য তাড়াতাড়ি ঘরের থেকে বেরাস নিয়ে বেরাস করে গোসল করে আসলাম। তারপরে গোসলটা করে ঘরে এসে পাঞ্জাবিটা পরে নিলাম। পাঞ্জাবিটা পরার পর হালকা করে একটু আতর লাগিয়ে মাথায় টুপিটা পরে নিলাম। টুপিটা পরার পর ঘর থেকে নেমে চলে গেলাম ঈদগাহ ময়দানে। তারপরে নামাজ কমপ্লিট হয়ে গেলে মিষ্টি মুখের জন্য দিল একটা করে সোনপাপড়ি। নামাজ তো কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য ঈদগাহ ময়দান থেকে সবাই একে একে বাড়ির দিকে যেতে লাগলো। তাই আমিও নামাজের পাটিটা নিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে এসে একটা গেঞ্জি পরার পর দেখলাম, আরে মালিক, আমি সোনপাপড়ি আমাকে না খেয়ে তুমি ফেলে রেখেছো। আচ্ছা ঠিক আছে চল, তোকে প্রথমেই খেয়ে নেই। তারপরে সোনপাপড়িটাকে ছিঁড়ে হালকা করে একটু খেয়ে নিলাম। সোনপাপড়িটা খাওয়ার পর বাড়ি থেকে পয়সা নিয়ে দোকান থেকে এক প্যাকেট দুধ আনতেই দুধ বললো, আরে মালিক, এত বড় হয়ে এখনো তুমি পাউডার দুধ খাও? আরে পাগল, আমি তো খাবো না, বাড়িতে পায়েস হচ্ছে, পায়েসে দেবে ওই জন্য। ও আচ্ছা, তাই বলো মালিক। আরে মালিক, তুমি আমাকে খাও। আরে না মালিক, তুমি আমাকে খাও। আরে না, আমাকে খাও। আরে না মালিক, আমাকে খাবে। চালা, আমি তোদের দুজনকেই খাবো। গাইস তারপরে একটু হালকা করে লাগচা আর হালকা করে একটু ঘুগনি খাওয়ার পর পায়েস বললো, আরে মালিক, আমি পায়েস, আমি এত মিষ্টি, যা খেলে তোমার সবকিছু মিষ্টি হয়ে যাবে। আরে কি বলছিস, তাই নাকি? চল তোকে খেয়ে দেখি তুই কেমন মিষ্টি। গাইস আমি এখন এই মিষ্টি পায়েসটা খাই আর তোমরা সাবস্ক্রাইব করো। বাই।